আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেখতেই পাচ্ছেন একটা আবাদি জমি যেখানে অন্যান্য ফসল করা হয়েছে, তার পাশেই কিন্তু আমি একটা ঘাস চাষ করেছি। এই দেখেন, বীজতলা তৈরি করে এখানে খুব সুন্দর একটা ঘাস আহ, চাষ করতে সক্ষম হয়েছি। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু আপনি একবার যদি কাটিং রোপণ করেন, অনায়াসে 5 থেকে 6 বছর পর্যন্ত ওই কাটিংদার থেকেই আপনি ঘাস পাবেন। বারবার কাটবেন, বারবার কিন্তু আবার পুনরায় এটা ঘাসটা হয়। আর এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। গবাদি পশুর জন্য খুবই ভালো মানের একটি ঘাস, উচ্চ ফলনশীল ঘাস দর্শক। আর দেখেন কি পরিমাণ কাটিং হয়েছে ঘাসে। সবচাইতে পরিপক্ক এই মুহূর্তে কাটিংটা সবচাইতে পরিপক্ক হয়েছে। ঝনঝনা কাটিং দর্শক, একটা কাটিংও ড্যামেজ হবে না। প্রত্যেকটা কাটিং থেকে জার্মানেশন আসবে, শতভাগ জার্মানেশন আসবে, এতে সন্দেহ নেই। আপনাদের আমি একটা দেখুন, দুইটা কাটিং আমি দেখাবো, কাটিংয়ের ধরনটা কেমন। দেখেন এখানে এই যে শুকনো পাতা দ্বারা বেষ্টিত এই অংশটুকুই আমরা কাটিংয়ের উদ্দেশ্যে কেটে থাকি। আর এই কাটিংটা খামারি ভাইরা রোপণ করেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনি এইরকম আমার মতো ঘাস চাষ হয়ে যাবে আর কি, 5-7 বছরের জন্য স্থায়িত্ব। আর ঝনঝনা কাটিং দর্শক, এটা আপনার 1 সপ্তাহ রোদে ফালায় রাখবেন, তাও একটু ড্যামেজ হবে না। এই কাটিংটা ঝনঝন করে কাটিংগুলো। যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান, আমি আবারও বলবো, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থানা লেভেলে আমি কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। দর্শক, যদি কাটিং সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং, যেমন জারা ঘাস, তাইওয়ান ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, অজানা ঘাস, গুয়াতেমালা ঘাস, সকল ঘাসের কাটিংয়ে কিন্তু আমার কাছে রয়েছে, চারাও রয়েছে, চাইলে আপনি তাও নিতে পারেন। দর্শক, সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।